قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله وقيل الحمد لله رب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله ধন্য গো মা আমেনা, ধন্য আপনার জিন্দগি,
আপনার উদরে জন্ম নিলেন দু জাহানের প্রাণের নবী আল্লাহুম্মা وعلى آله محبت پڑی بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله اگر نہ ہوتی یہ پھول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن دہار میں گلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ در فی شان نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله ঐতিহ্যবাহী চন্দিনা আল আমিন ইয়তিমখানা কমপ্লেক্স আল আমিন ইসলামিয়া কামিল মাস্টার্স মাদ্রাসা আজকের এই মোবারক প্রতিষ্ঠানের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান ও 2025 সালের শিক্ষার্থীদের সবক প্রধান উপলক্ষে বার্ষিক আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মুহতারামি ও মুকাররমি হযরত মাওলানা আয়াজ আহমদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জোনপুরি, আমরা ওনার জন্য দোয়া করছি। হযরত ইনশাআল্লাহ 10:30টার দিকে উঠবেন। এই পর্যন্ত এই মোবারক আয়োজনে যে কথাগুলো আমাদের আপনাদের সবার জন্য হেদায়েতের জন্য উপযোগী হয় এমন কথাগুলো আল্লাহ তাআলা যেন বলার তৌফিক দান করেন, পড়েন আমিন। আজকের এই মোবারক মাহফিলে আরজ গুজার হিসেবে যিনি আমাদেরকে দাওয়াত করেছেন, এদেশের প্রবীণ একজন আলেমে দ্বীন, শায়খুল হাদিস, মুহতারামি ওয়া মুকাররমি মাওলানা মাহবুবুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আল্লাহ পাক ওনাকে সিহ্হা, আফিয়া, শিফা কামিল, আদিল, আজিল আল্লাহ নসিব করে দেন, পড়েন আমিন। এই মোবারক মাহফিলে কথা রেখেছেন অত্যন্ত রসিকতা নিয়ে, সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে যিনি কথা বলেন,
আপনাদের অত্যন্ত সুপরিচিত মুশতাক ফয়জি পীর সাহেব, উনি আলোচনা রাখার পর এখন আমাকে আল্লাহ তাআলা সৌভাগ্য দিয়েছেন কথা বলার। আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা ইলমে আমলে আল্লাহ তাআলা যেন ওনাকে কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন। এই মুবারক মাহফিলে উপস্থিত সম্মানিত আসাতেজে এজাম, ফুদালা, কোরামা, আইম্মা, যতজন আজকের এই মাহফিলে বসলেন, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার অত্যন্ত প্রাণ প্রিয় মিডিয়া কর্মী, যারা ইউটিউবার, আজকের এই আলোচনাকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য যারা আসছে, এই মাহফিলে বসে অন্তত মনগুলোকে ঠান্ডা করার জন্য যারা বসছে, সম্মানিত মুরব্বিয়ানে এজাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, সকলকে আরো একটা বার এক যুগে সালাম নিবেদন করছি মনোযোগ আকর্ষণ করার লক্ষ্যে। এবার উত্তর না দিলে কোনো গুনাহ হবে না, এটা হচ্ছে ফাতাওয়া। সালাম প্রথম দিতে হয়, দেওয়ার পরে উত্তর হয়ে গেছে। এখন মনোযোগ আকর্ষণ করার লক্ষ্যে আরো একটা বার সালাম দিচ্ছি, তবে নিলে কোনো অসুবিধা হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যতজন লোক একেবারে গুনাহগার আছেন, পিনপন নীরব হয়ে সবাই বসে পড়ি। সবাই বসতে হবে, দাঁড়ায় থেকে কোনো গল্প টল্প করার সুযোগ আজকে নেই। কত বছর পরে মাহফিল হইতেছে আপনার টের পাইছেন? কত বছর? 17 বছর তারা মাহফিল করতে দেয় নাই। 17 বছর পরে আজকে আমরা বোঝা দিতে চাই, 17 বছর না, যদি আরো জুলুম করো, কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে পারবে না, পারবে না, পারবে না। এই চান্দিনার এই কামেল মাদ্রাসায় আমরা পরিষ্কার বলতে চাই, 54টা বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। মাশাআল্লাহ, স্লোগানটা মোটামুটি হয়েছে, কিন্তু পুরোপুরি 16 বছর ধরে না। 16টা বছর ধরে আমরা তো এখানে একটা মাহফিল করতে পারি না, বাতি কেমনে জ্বালাইবেন? তো মাদ্রাসার ভিতরে ছবি লটকায় রাখতে হয়েছে পিছনে। আসতে কইেন না, আজকে ওয়াজ যা আছে কপালে, যদ্দুর কপালে আছে, আজকে এদ্দুর বইলা না বইলে এখান থেকে আমি নাম বলা ইনশাআল্লাহ। মাদ্রাসায় মাথার পিছনে ছবি লটকায় রাখতে হয়েছে, হুজুরদের কলিজাটা কিরকম লাগছে? কোন একজন আলেম মাথার উপরে ছবি লটকায় রাখতে পারে না, পারে না, পারে না। ওই জালেমরা তালিকাভুক্ত করেছে, কোন মাদ্রাসায় ছবি লটকানো হয় না, লোক পাঠিয়ে দিয়েছে, জায়গায় জায়গায় হোস্টেল বন্ধ করে দিয়েছে, আলিয়া মাদ্রাসাকে তারা পঙ্গু বানিয়ে দিয়েছে। এই মাহফিল আজকে আমরা পরিষ্কার ভাবে বলি, তাকায় দেখো, কোটি কোটি টাকা খরচ করে তোমরা ছবি লটকাইতে পেরেছো, জায়গায় জায়গায় নাম লেখাতে পেরেছো। আজ তোমরা তাকায় দেখো, আমরা দায়িত্ব নিতে হয় নাই, জনতা নিজে সব মুছে দিয়েছে। এই জন্য যারা আমার সামনে বসছেন, হিম্মত নিয়ে বসেন, বারবার উঠছেন না, হিম্মত নিয়ে যারা আজকের এই মাহফিলে বসছেন, ঘরের থেকে ছবি সব নামায় ফেলবেন ইনশাআল্লাহ। আওয়াজটা কমে গেছে। কোন নেতার ছবি আমরা ঘরের ভিতরে চাই না। তোমার ঠিক তো আসতে অনেকে মনে মনে চিন্তা করছে, না হুজুর ছবি লাগবে। ছবি দিয়ে যেই নেতা নেতা হতে চায়, লা তাদখুলুল মালাইকা বাইতান ফীহি তাসাউইর, ওই ঘরের ভিতরে ফেরেশতা যাবে না যেই ঘরের ভিতরে ছবি থাকবে।
রহমতের ফেরেশতা যাক, এটা আমরা কামনা করি কিনা? সবাই বলেন। যদি এটা আমাদের কামনায় থাকে, আজ থেকে ঘরের মধ্যে সব ছবি নামায় রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? এই মাহফিল আসুন, একটা লোক আমরা অমনোযোগী না থেকে জবান খুলে দিলের টানে মহব্বত নিয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। নবীজির নামে সবাই পড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? আজকের এই মাহফিলের নাম ওয়াজ মাহফিল। তাহলে বুঝতে হবে আগে ওয়াজ কি আর মাহফিল কি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله وقيل الحمد لله رب العالمين সূরা জুমারের শেষ দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি। বলেন কোন সূরা? আওয়াজ করে বলেন। দলে দলে আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে ডাকবে জান্নাতের জন্য। আল্লাহর জান্নাতে 120টা কাতার হবে। 80 মিন উম্মতি, নবীর উম্মতদেরকে দিয়ে 80 কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে? বাকি থাকে কত? 120 থেকে 80 গেছে, বাকি আছে কত? وأربعون من سائر الأمم, অন্য সব নবীর উম্মত মিলে আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার ভরবে। আমার নবীর উম্মত দিয়ে 80 কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে? খুশি না বেজার? দলে দলে যাবে জান্নাতে। জোরে কোন কেমনে? আর একটু জোরে কোন কেমনে? এই জন্য সূরাটার নাম সূরা জুমার। দলে দলে যাবেন জান্নাতে। জান্নাতে গিয়ে জান্নাতীরা বলবে প্রশংসা কেবল মালিকের, যিনি জান্নাতের সব নিয়ামতগুলা দিলেন, সব জায়গায় যাওয়ার সুযোগ করে দিলেন। দুনিয়ার জীবনে যারা কাজ করেছে, কর্ম করেছে, এই কর্মের এত উত্তম প্রতিদান দিলেন। দুনিয়ার জীবনকে যারা কাজে লাগাবে তাদেরকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? فنعم أجر العاملين। দুনিয়ার জীবনে যারা কাজ করবে আল্লাহ পাক তাদেরকে প্রতিদান দিবেন।
কয় কাজ দুনিয়াতে করবেন এই মাহফিল থেকে নিয়ত করেন 8টা কাজ দুনিয়াতে করবেন। জোরে বলেন কয়টা? আর জোরে হলো না। 1 নম্বরে মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে, দিল থেকে, মনের গভীর থেকে মোহাম্মত নিয়ে ঈমানের পথে চলবেন। এমন লোকদের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? ঈমানের পথে পরীক্ষা আসবে যুগে যুগে। সাহাবীর নাম আব্দুল্লাহ, উহুদের প্রান্তে শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী, বিশ্ব নবীর সাহাবী উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে। আল্লাহ পাক নিজে ডাক দিয়ে বলতেছে আব্দুল্লাহ রে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ আজ তুমি আমার জিম্মায় এসেছ, আমার কাছে তোমার কি চাওয়া পাওয়া? আব্দুল্লাহ বলতেছে, আয় আল্লাহ, কোনো কিছু আপনার কাছে চাই না, আমি আপনার কাছে চাই হাজারটা জীবন আপনি দিবেন, 1000 বার দুনিয়ায় যাব, 1000 বার শহীদ হব, 1000 বার শহীদ হয়ে আপনার কাছে শহীদ হয়ে ফিরব। আল্লাহ পাক জানায় দিলেন, আব্দুল্লাহ শোনো, সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, ফয়সালা পূর্ণ হয়ে গেছে। একবার কেউ চলে আসলে আর কোনো দিনের জন্য যাওয়া যায় না, একবার আসলে আর কোনো দিনের জন্য ফিরে যাওয়া যায় না। আমার কাছে তোমার দাম, তোমার মর্যাদা অনেক বেশি, আমার কাছে তোমার সম্মান অনেক বেশি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর সঙ্গে আল্লাহর এই কথোপকথন আল্লাহ পাক নবীজিরে জানাইলেন। আব্দুল্লাহর সঙ্গে কথা হয়েছে, আব্দুল্লাহরে আমি এত সম্মান ইজ্জত দিয়েছি। নবীজি শুনে আব্দুল্লাহর সন্তান জাবেরকে ডাকলেন, ও জাবের, তোমার আব্বার সঙ্গে আল্লাহ কথা বলেছেন, তোমার আব্বা বারবার জীবন চেয়েছে, 1000টা জীবন পেলে 1000 বার ধরে আল্লাহর জন্য জীবন দিবে। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছে, তোমার আব্বার দাম আল্লাহর কাছে অনেক বেশি। জাবের, আমি তোমার জন্য কি করতে পারি? জাবের বলে, ওগো নবী, ঘরের ভিতরে তেমন কোনো খাবার নাই, ঘরের ভিতরে তেমন কিছুই নাই, অনেকগুলো পাওনাদার আছে, প্রতিনিয়ত আমারে কষ্ট দেয়। আল্লাহ নবী বললেন, কি আছে ঘরে? সামান্য কয়টা খেজুর আছে, যাও খেজুর গুলা নিয়ে আসো। খেজুর গুলা নিয়ে আসা হলো। আল্লাহ নবী নিজে নিজে পাওনাদারদেরকে ডাকলেন, খেজুর গুলা মেপে মেপে ওজন করলেন, একজন একজন করে সামান্য খেজুর থেকে আল্লাহর নবী বিসমিল্লাহ বলে বরকত বিলায় দিলেন। অবশিষ্ট যেই খেজুর গুলো রয়ে গেছে, নবীজি বললেন, জাবের ঘরের ভিতরে নিয়ে যাও। অবশিষ্ট খেজুর গুলা নিয়ে গেল। আল্লাহর নবীর বরকতি খেজুর গুলা হযরতে জাবের দীর্ঘদিন ধরে খেলেন, বরকতের কোনো কমতি পর্যন্ত হয় নাই। ঈমানের এই পথে পরীক্ষা আসবে। আমার দেশের দিকে তাকায় দেখেন, 16টা বছরে বহু আলেম জেলের ভিতরে জেল খেটেছে, ঠিক কিনা বলে? বেশি দূরে যাওয়া লাগবে না। এই চান্দিনার ভিতরে কত আলেম ঘরের ভিতরে ঘুমাইতে পারে না, ঠিক? আর একটু আসতে কম ভয় লাগে আপনাকে? অনেকে মনে মনে চিন্তা করেছেন, হুজুর আগেই ভালো ছিল,
যেই লোক চিন্তা করতেছেন হুজুর আগেই ভালো ছিল, ওই লোকটা পাক্কা মুনাফিক। এই মাহফিলে যারা যারা বসলেন সবার হিম্মত এমন থাকা লাগবে, ভারতকে ভয় করে আমরা কথা বলি না। মুসলমান লোহার বুট, মুসলমানদেরকে দাঁত দিয়ে চাবাইতে পারে এমন কোন দাঁত না। ইমানি হিম্মত যদি আপনার এমন থাকে, আপনি নিশ্চিত জেনে রাখেন, লিখে রাখেন, এই মুসলমানদেরকে 16 বছরে যেমন দমাইতে পারে নাই, কেউ আমাদেরকে থামায় রাখতে পারবে না, পারবে না, পারবে না। এবার উদাহরণ শুনেন, এবার উদাহরণ শুনেন সাহাবীদের জীবনী থেকে। বাবা কথা বলতে হবে আমার চোখের সামনে থেকে কি? উদাহরণ শুনেন সাহাবায়ে কেরামের জীবনী থেকে। ইয়ারমুকের যুদ্ধে মুসলমানদের সৈন্য ছিল মাত্র 36,000। জোরে কত? 36,000। তো হুজুর আপনি মাত্র কইলেন, বদরের ভিতরে ছিল কয়জন? ইয়ারমুকে গিয়ে সেটা হয়েছে 36,000। তো হুজুর মাত্র বললেন কেন? কারণ প্রতিপক্ষ ছিল 4,40,000। সুবহানাল্লাহ কইবেন? জোরে একটু করে আল্লাহু আকবার। আচ্ছা আমরা যদি এরকম কিছু হয়, আমরা করে ডাক দেব, আমরা কই নাউজুবিল্লাহ ফিটি খেতে নিয়ে যাইতাম। সাহাবায়ে কেরাম চিঠি লিখলেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবে, এই একটা মাত্র কথা লিখে দিলেন। আর যদি ইসলাম গ্রহণ না করো, আমরা জিহাদের জন্য আসবো। জোরে করে আল্লাহু আকবার। কিসের জন্য? মাদ্রাসায় যদি গত বছর মাহফিল হইতো, জিহাদের কথাটা কইতাম, এই মাদ্রাসার এমপিও কাটা যাইত। কিন্তু এই কোন হুজুর আনলেন জিহাদের কথা কইছে? পরিষ্কার আজকে জেনে নেন, আমরা মুসলমানেরা কোনো যুদ্ধ করি না, আমরা জিহাদ করি। জোরে করে আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাসের জন্য এখন যারা লড়ছে, তারা জিহাদ করছে। এই জিহাদ করার কারণে তাকায় দেখেন, লস অ্যাঞ্জেলেসে জেনে পুরো সব সরকার হয়ে যাচ্ছে। যারা কোটি কোটি টাকা দিয়ে মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়েছে, হলিউডকে আল্লাহ জ্বালায় পুরো সরকার করে দিচ্ছে। 1450 বছর আগে আল্লাহ নবী জানায় গেলেন, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামারা। সারা দুনিয়ার ভিতরে বাতাসের সঙ্গে আগুন আসবে, জ্বালায়া পোড়া সারখার করে দিবে। আমি আজকে থেকে না, কমসে কম 7 বছর আগ থেকে করি। কে কে শুনছেন একটু দেখি তো? না শুনলে করেন না কিন্তু মাশাআল্লাহ, দেখেন হুজুরও শুনছে। এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়। আমি কত মাহফিলে চিল্লে এই কথাগুলো বলছি যে আগুন আসতেছে। অনেকে তখন কমেন্টসে গিয়ে লিখছে যে হুজুর কিয়ামত টাইনা আনতেছে। আমি কিয়ামত টাইনা আনতেছি না, আমি দেখতে পাচ্ছি চোখ দিয়ে 2025-এর পৃথিবীর ভিতরে বড় পরিবর্তন হবে। জায়গায় জায়গায় কালেমার রাজ কায়েম হবে, জালেমরা জায়গায় জায়গায় পালাতে বাধ্য হবে। লিখে রাখেন আলামিন মাদ্রাসার এই মাহফিলে, আজকের মাহফিলে স্মরণ করে রাখেন, 2025-এর বছর হবে জালেমদের মিডল ইস্ট থেকে পালানোর এক বছর। জায়গায় জায়গায় মাজলুমরা বিজয়ী হবে, জালেমরা পালাতে বাধ্য হবে। মাশাআল্লাহ, ট্রেনিং প্রাপ্ত একটা স্লোগান হয়েছে এখন। ঠিক কইছে, দেখছেন বাচ্চা যদি আর বাইরে কি ফিটনি খাওয়ার লেগে তৈরি আছে? ফিট যদি আবার ঠিক ফিটনি খাওয়ার লেগে বস্তু আছে। সামনের দিন যদি বাঁচতে চান মুসলমান, আপনি লস অ্যাঞ্জেলেসে তাকায় দেখেন, বেশি দূরে যাওয়া লাগবে না। মিয়া ফেসবুকটা দেখলে এখন চোখের মধ্যে পানি আসে, কারণ মুসলমানের হৃদয় তো পাষাণ না। দাউ দাউ করে আগুন জ্বলতেছে,
আল্লাহর নবী জানায় দিলেন বাতাসের সঙ্গে আগুন আসবে, উপর থেকে লাফায় পড়ে মানুষ মারা যাবে, চেহারা বিকৃত হয়ে যাবে। সব আমরা করে ফেলেছি, ছেলে মেয়ে হয়ে গেছে, মেয়ে ছেলে হয়ে গেছে। এখনো চান্দিনাতে তাকালে মনে হয় অনেক মুসলমানের ঘরে ছেলে মেয়ে হয়ে গেছে, মেয়ে ছেলে হয়ে গেছে। কথাটা কি বেশি বলে ফেললাম? জান্নাতে যেতে 1 নাম্বার লাগবে ঈমান। জোরে কোন কি? শুধুমাত্র মুখে বললে ঈমান হয় না, আপনার চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন লাগবে। পার্লামেন্টকে সাজাতে হবে, জিন্দেগিতে আপনার সত্য না, ঈমানের পথে আপনি সত্যবাদী হতে পারেন না। ঠিকঠাক কিন্তু সবাই কয় না। মায়ের আইতাছের সামনে এই দুনিয়ার ভিতরে 5টা শাসন আসবে। আঙ্গুল উঠে এখন কয়টা? একটু জোরে জোরে হলো না। মাশাআল্লাহ, কাম হইছে। এই তো সুন্দর মনোযোগ হয়ে গেছে। কয়টা? 1 নম্বরে তাকুনুন নাবুওয়া ফীকুম ইনশাআল্লাহ তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। জমিনের ভিতরে আমার নবীকে শেষ নবী করে আল্লাহ পাঠাবেন। আমার নবী পৃথিবী থেকে চলে গেছে, দেখতে পারি নাই। অন্য সব নবীর উম্মতেরা না দেখে না দেখে দেখে নবীর বিরোধিতা করেছে, আর আমরা নবীর জন্য এত পাগল, একটা বার নবীর চেহারা মোবারক দেখতে পারি না, স্বপ্ন যদিও পাই নাই, অনেকে মদিনায়ও যেতে পারি নাই। আল্লাহ নবী বললেন 1 নাম্বার শাসন আসবে, নবী দুনিয়াতে আসবে, নবুয়তের সমাপ্তি ঘটবে আমার নবীকে দিয়ে, নবীজি দুনিয়া থেকে চলে যাবেন। 1 নাম্বার শাসন শেষ। জোরে কোন কয় নাম্বার? 2 নাম্বার শাসন আসবে পৃথিবীতে, সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া। এই জমিনের ভিতরে ইসলামী খিলাফত কায়েম হবে। সাহাবীদেরকে দিয়ে 32 বছর 6 মাস আল্লাহ পাক খেলাফতকে প্রতিষ্ঠা করেছিলেন। এমন এমন আদর্শ দেখিয়েছে, মাইকেল এইচহার্টের মতো ব্যক্তি, পিকে হিট্রির মতো ব্যক্তি, ইতিহাস বেত্তারা শত শত পৃষ্ঠা লিখেছে। আমার খলিফাদের জীবনে একটা কালেমার দাগ তারা রচনা করতে পারে নাই। 1 টাকার কোন লেনদেন, এটার ভিতরে কোনো কারচুপি, কোন রকমের দলাদলি, কোন রকমের দুর্নীতি, 1 টাকার কোন ইতিহাস বেত্তা প্রমাণ করতে পারে নাই। জোরে করে আল্লাহু আকবার। সময়টা ছিল 1 দিন আর 2 দিন না, 32 বছর 6 মাস। 16 বছরে দেশের লক্ষ লক্ষ না কোটি কোটি হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে বিভিন্ন দেশে গিয়ে এখন তারা নিজেরাই ভিক্ষুকের মতো ঘুরতেছে। ঠিক কিনা বলে? তাহলে কি বুঝলেন? 1 নাম্বার নবুয়তের পরে পৃথিবীতে আসবে খলিফারা, খেলাফত। কত বছর ছিল? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই যে সুন্দর একটা পড়ার মতো পরিবেশ হয়ে গেছে, কামেল মাদ্রাসার মাহফিল মেয়া। তাহলে একটু কম, কত বছর? যারা সালা খেলা করেছে কি হুজুর উদার 6 মাস। 32 বছর তো ধরে আপনি যারা কর লগে লগে কইছে, আর 6 মাসটা খালি আমি কইছি। একটু সময়টা আওয়াজ করে কতদিন, কয়দিন? এই 32 বছর 6 মাসে আমার খলিফারা এমন ছিলেন, মানুষের দুয়ারে দুয়ারে যেতে। হযরতে আবু বকরের কাঁধে একদিন বেগ দেখলেন, বস্তা কাঁধে তুলে নিয়েছে। হযরত ওমর দেখে পিছু পিছু হাঁটলেন। আবু বকর এই বস্তা নিয়ে কোথায় যায়, কার কাছে যায় দেখা লাগবে। পিছে পিছে গিয়ে দেখে ভাঙা চূড়া একটা ঘরের ভিতরে হযরত আবু বকর ঢুকেছে। যেই না মাত্র গিয়েছে,
খেজুর গাছের পিছনে হযরত ওমর লুকায়া পড়লেন। খানিকটা সময় ধরে অপেক্ষা করলেন। একটু পরে আবু বকর বের হয়ে আসছে। হযরত ওমর লুকায়া আছে। দরজার ভিতরে গিয়ে নক করেছে। দরজা খুলে দেওয়া হয়েছে। তাকায়া দেখে বৃদ্ধা অন্ধ একজন মহিলা দাঁড়ায় আছে। হযরত ওমর অবাক হয়ে বললেন, একটু আগে যিনি আসছে আপনি কি তারে চেনেন? বৃদ্ধা মহিলা জবাব দেয়, না, তারে চিনি না, তবে বড় ভালো মানুষ। আমার জন্য খাবার শেষ হলে নিজের কাঁধের মধ্যে করে নিয়ে আসে। আরে আমাদের খলিফা যদি এই লোকটার মতো হতো, হযরত ওমর আসমানের দিকে তাকায় শিশু বাচ্চার মতো হাউমা করে কেঁদে ফেললেন। আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ, হযরতে আবু বকর বড় কঠিন বানায় দিয়ে গেছে। একজন খলিফা হয়ে যদি মানুষের খবর নেই, আর আজকে তাকায় দেখে দেশের জনগণের টাকা মেরে যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে তারা সব পেয়েছে, জনগণের ভালোবাসা তারা পায় না। ঠিক কিনা বলেন? কষ্ট লাগেনি আপনাকে? এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? শাসন এক নাম্বার কি? নবুয়ত। দুই নাম্বার কি? কত বছর ছিল? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে 32 বছর 6 মাস আমরা দেশ চালাইছি। দুনিয়াতে একটা লোক কোন রকমের দুর্নীতি প্রমাণ করতে পারে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে পৃথিবীর ভিতরে আসছে মালিকান আব্বান, রাজতন্ত্র পৃথিবীর ভিতরে স্টেল হয়েছে। রাজতন্ত্র পৃথিবীর ভিতরে স্টে করেছে 1000 বছর ধরে। এই জমিনের ভিতরে রাজতন্ত্র ছিল, উমাবি ছিল, আব্বাসি ছিল, মামালুকি ছিল, অটোমান সম্রাটদের শাসন ছিল, ইউরোপে মুসলমানদের শাসন ছিল, এমনকি ভারতে শত শত বছর মুসলমানের শাসন ছিল। ঠিক কিনা বলেন? এই শাসন ব্যবস্থা শত শত বছরের ইতিহাস। নবীজি বলতেছেন এরপরে আল্লাহ এটাকে উঠায় নিবেন, রাজতন্ত্র মুছে যাবে। এরপরে 4 নম্বরে আসবে সুম্মা তাকুনু মালিকান জাবারিয়া, শয়রা শাসকের আসবে, জুলুম করবে, নির্যাতন করবে, আলেমদের হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাবে, ডান্ডা বেড়ি পড়ায় আলেমদেরকে তারা জুলুম চালাবে। ঠিক কিনা বলো? চালাইছেন? আপনারা চালাইছে এত আস্তে করলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি 13টা বছর জেলখানার অন্ধ প্রকোষ্ঠে ছিল। শেষ দিন পর্যন্ত জালেম মুখের হাসি কেড়ে নিতে পারে নাই। মাশাআল্লাহ, সুন্দর একটা তাকবীর। কিন্তু আর কতদিন ঘরে ঘরে জ্বালাইবেন? এখনো স্লোগানটা মাটি দিতে পারলেন না, রাস্তা কেমনে দিবেন? এবার খুব খুশি হয়েছি আমি, সংসদে যদি চলে আপনাদের লস আছে? আমার লস আছে?
চোর ডাকাতের একটু লস হতো, ফিডের উপরে সালাও তো বান্ধব লাগতো। তবে এই কথা পরিষ্কার, যদি কোরআন আর পার্লামেন্টে যায় কোন নেতা দুর্নীতি করতে পারবে না, কোন কর্মী চাঁদাবাজি করতে পারবে না, পারবে না, পারবে না। কথা কি আপনাদের বুঝে আসতেছে? এই জায়গায় যদি আমরা একটু খারাপ লাগে তাহলে আমার কাছে আয়েন, পরে বই আমার লাগে 5-10 মিনিট সুন্দর সুন্দর কথা বল। কিন্তু এইখানে এই কথা আমার বলতেই হবে, দুর্নীতিবাজ কোন লোক আমার নেতা হতে পারে না, সাদাবাজ ফটকাবাজ কোনদিন আমার কর্মী হতে পারে না। কথা কি ঠিক আছে? তাহলে পৃথিবীতে আসবে নবুয়ত, নবুয়তের পরে খেলাফত, খেলাফতের পরে রাজতন্ত্র, রাজতন্ত্রের পরে স্বৈরাচার। বাংলাদেশে 16টা বছর ধরে স্বৈরাচারী শক্তি দিনের পর দিন জুলুম চালিয়েছে, টিকতে পারে নাই, পারে নাই, পারে না। এরপরে কি আসবে একটু শোনেন। আল্লাহ নবী বলেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, এই জমিনের বুকে আবার নবুয়ত আসবে। নবুয়তের সিস্টেম অনুযায়ী, নবুয়তের পদ্ধতি অনুযায়ী, নবুয়তের মানহাজ অনুযায়ী এই জমিনের ভিতরে আর কোন নবী আল্লাহ পাঠাবে না। কিন্তু নবুয়তের পদ্ধতি মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আল্লাহর নবীর সুন্নতের বাস্তবায়ন ঘটবে, ঠিক কিনা বলো? ওই দিকে এখন দুনিয়া যাচ্ছে, গো অ্যাহেড। শুধু ওই দিকে এখন রান করছে দুনিয়া, সব দেখা শেষ। সবাই এখন দেখতে চায় আল কোরআনের বাংলাদেশ, ঠিক নেই? জোরে কোন ঠিক নেই? যদি এটা থেকে আপনি পিছিয়ে যান, সামনে বড় বড় আযাব আসতেছে। কি কি আযাব আসতেছে সেদিকে আমি একটু পরে যাচ্ছি। তাহলে পৃথিবীতে শাসন আসবে কয়টা? 1 নাম্বার নবুয়ত, 2 নাম্বার খিলাফত, 3 নাম্বার, 4 নাম্বার, এরপরে 5 নাম্বার। আবার নবুয়তের পথ অনুযায়ী, নবুয়ত মানে নবী পাঠাবে না, নবুয়তের পথ পন্থা অনুযায়ী সরাসরি ওই মানহাজে পৃথিবী আবার পরিচালিত হবে। জোরে করে আল্লাহু আকবার। একটু তাকায় দেখেন, আফগানিস্তানের দিকে তেমন কিছু ছিল না, মুদ্রার দিক দিয়ে সারা পৃথিবীকে টেক্কা লাগায় দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। এই পাগড়িওয়ালা মানুষগুলো, যাদের মাথার মূল্য নির্ধারণ করা হয়েছিল লক্ষ লক্ষ মার্কিন ডলার, ওই মাথাগুলো দিয়ে সারা দুনিয়াকে চ্যালেঞ্জ করছে, নাড়াচাড়া খাইয়ে দিয়েছে। প্রমাণিত হয়ে গেছে কোরআনের দিকে আসলে যিনি বিজয় দিবেন তিনি কি? তার মানে 5 নম্বরে এই পৃথিবীতে শাসন আসবে আল্লাহর নবীর দেখানো পথ অনুযায়ী। আবার এই পৃথিবীতে নবীর পথ অনুযায়ী, ইসলাম অনুযায়ী, ইসলামের মানদণ্ডে, কোরআনের মানদণ্ডে, হাদিসের মানদণ্ডে আবার পৃথিবী পরিচালিত হবে। সারা পৃথিবীকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? এই আলোকিত মানুষ গড়বে ঈমানদার, ওই ঈমানের অধিকারী। মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যারা কালেমা পড়েছে এমন ব্যক্তিদেরকে দিয়ে যিনি বিজয়টা দিবেন তিনি কে? 1 নম্বর শেষ। জান্নাতে যাওয়ার জন্য 8টা কাজ লাগবে, 1 নম্বরটা গেছে মাত্র ঈমান। জোরে কোন কি? আরো জোরে। ঈমানের পরে লাগবে নামাজ। সুন্দর করে ওযু বানায়, সুন্দর করে ওযু করে নামাজ পড়া লাগবে ওয়াক্ত মতো। এই ওযুর পানিগুলো দেখে দেখে নবীজি চিনবেন। কোটি কোটি মানুষের ভিতরে নবীজি সেদিন বলবে, গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওযুর পানি ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে। আল্লাহ নবী দেখা মাত্র বলবে, আল্লাহ এটাই তো আমার সে উম্মত। আদর করে শাফাত করবে, যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে?
মাহফিলের ভিতরে বসে বলেন কি লাগবে 2 নম্বরে? আরো জোরে বলেন, আরো জোরে। আচ্ছা, নামাজ কি এখন আমাদের সমাজে আছে? আচ্ছা, কত দেখি এই এলাকায় নামাজ পড়ে এরকম লোকের সংখ্যা কত? আচ্ছা, একটু কম পার্সেন্টেজ কত দেখি? আচ্ছা, হুজুর গুলা সবই আপনাকে বিরোধী। আমার দলের লোক যেটি আলেম ওলামা কইছে হুজুর 5% লোক, আর হুজুর নিজে জানে তো উনি নামাজ যখন পড়ায় মাঝে মাঝে মাগরিবের সময় এমন দশা হয় মসজিদ দেখো 8-2 মিনিট খারজ না একটা লুকায়। এই যে ফজরের সময় কয় উনি নিজে তখন একটু দাঁড়ায় থাকে যে একটা লুকায়। কিন্তু মাহফিলের ভিতরে আমাদের লোকের অভাব নেই। এটা ইসলামের বিজয় না, নামাজের বিজয় ইসলামের বিজয়, ঠিক কিনা? 2 নম্বরে নামাজ পড়া শুরু করেন আজকে থেকে। হুজুর কখন থেকে নামাজ ধরব? আমি বলবো আজকে থেকে ধরবেন। এশা থেকে শুরু করেন, এই মুহূর্ত থেকে নিয়ত করে ফেলেন, কারণ সারা দুনিয়াতে মুসলমানের বিজয়ের সময় এসে গেছে। তবে বেনামাজিকে দিয়ে এই বিজয় আসবে না। আসবে? একটু আগে আপনাদেরকে শোনাইতেছিলাম, ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের সৈন্য জানি কত? 36,000। লিল্লাহে তাকবীর। আর তারা ছিল কত? 4 লাখ। মাশাআল্লাহ, মাহফিলটা আজকে পরিপূর্ণ সুন্দরভাবে কামিয়ে হইতেছে। প্রথম যেরকম মনে করছিলাম যে শেষ পর্যন্ত মনোযোগ ঠিক হয় কিনা, মাশাআল্লাহ এই তো মনোযোগ বসে গেছে। তাহলে এটা মনে থাকতো না গো। যাওয়ার সময় কইতেন যে হুজুরে চিল্লাইছে কিছু বুঝছে না। তাহলে এবার একটু ইয়ারমুকের যুদ্ধের সৈন্য ছিল তারা কত? আমরা কত? হেরা বেশি কত? মাশাআল্লাহ, দেখছেন? উনি যদি কইতো হুজুর পুরোটাই বেশি, তো আপনি কি পুরোটা বেশি করলে কি কম হইতো? আমরা 36,000, এরা 4,40,000। 4,60,000 তো তারা বেশি। আপনি এখন হিসাব করে দেখেন 11 গুণ তারা আমাদের চাইতে বেশি। কত গুণ? মুসলমান চিঠি লিখছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, না হলে আমরা আসতেছি। এই চিঠি পাওয়ার পরে রোমক সম্রাটের পায়ের নিচে আর মাটি নাই, থরথর করে কাঁপতেছে যে মুসলমান আসতেছে, উপায় নাই। মুসলমান সংখ্যায় কত? 36,000। তারা কত? এই জন্য আমরা কখনো আমাদেরকে কম মনে করেন না মিয়া। মাত্র 36,000 মুসলমান এই কথা লিখে দিছে, আমরা জিহাদের জন্য আসতেছি। জিহাদ মানে সাধারণ কোন লড়াই না। অন্যরা যুদ্ধ করে, আমরা জিহাদ করি। জিহাদ ওই প্রাণান্তকর লড়াইকে বলে আমি শুধু নিজে মরব না, 200 জনকে মেরে জমিনে দিন কায়েমের জন্য মরে যাব। ঠিক কিনা বলেন? এই জিহাদি তামান্না যাদের ভিতরে থাকবে তাদেরকে কোন দেশের রক্ত চক্ষু বয়ে দেখাতে পারবে না, পারবে না, পারবে না। যে স্লোগানটা এখন দিচ্ছে মাশাআল্লাহ, এই স্লোগানটা যদি খালি 1 বছর আগের মাহফিলে যদি হইতো মাহফিল, আর এরকম একটা স্লোগান দিত, জিহাদ 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 চাই, হুজুর একটু থানায় আসেন। আমি জিজ্ঞেস কি ওসি সাহেব থানাত কি? কইতে হুজুর অনেকক্ষণ ওয়াজ করছেন না, গলা একটু ভেঙে গেছে, একটু থানাত গেলে 2-3 কাপ চা খাওয়াইতাম 100 কদ্দুর চা খাওয়াইলে আপনি একটু দেখতাম। এবার একটু আপনারা কম সময় যিনি পরিবর্তন করে আজকের এই সুদিন দিয়েছেন তিনি কে? এটা আত্মত্যাগের কোরবানির ফসল। এজন্য এই মাহফিলে আমরা পরিষ্কার ভাবে শোনায় দিতে চাই, খালিদ বিন ওয়ালিদের একটা চিঠি পাওয়ার পরে 4,40,000 সৈনিক, সবচেয়ে শক্তিশালী পরাশক্তি, রোমকদের পায়ের নিচে মাটি নাই, চীনের কাছে চিঠি লিখছে, ভাই কিছু সৈন্য তুমি সাহায্য হিসেবে পাঠাও। চীনের সম্রাট কতটুকু ফাজিল ছিল চিন্তা করেন।
হে উল্টা সিডি লিখে জানাইছে ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাআল জাবাল লাখালাউহা। মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে সর, পাহাড় সরে যাবে। চিন্তা করতে পারেন মিয়া, হে কিন্তু মুসলমান না। চীনের সম্রাট কিন্তু মুসলমান ছিল না। সে লিখছে মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে সর, সর বলতে দেরি হবে, পাহাড় সরতে দেরি হবে না। সবার লগে যাইয়েন না, সবার লগে মারামারি করতে যায় না। এক কথা যখন লিখে দিয়েছে, ওই সময়ের রোমক সম্রাটের পায়ের নিচে মাটি নাই। চিন্তা করছে হায়রে, মার খাওয়া ছাড়া তো কোনো গতি নাই। মুসলমানদের 3000 সাহাবী শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে। ওই জমিনে আল্লাহর দ্বীন আল্লাহ কায়েম করে সারা দুনিয়ার ভিতরে দিন বিজয় হবে। আজকে পৃথিবীর দিকে তাকায় দেখেন, 2 কোটি মুসলমান আজ দুনিয়ার ভিতরে মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। 20 কোটি মুসলমান ক্ষুধার যন্ত্রণায় আল্লাহ 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 বলে চিৎকার করছে। বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায় দেখেন, ছোট ছোট বাচ্চাদের পেট পিঠের সঙ্গে লেগে গেছে। এই কয়েকদিনের দৃশ্যগুলা ফেসবুকের ভিতরে আসতেছে। ক্ষুধার যন্ত্রণায় থালা বাসন প্লেট যা আছে সামনের দিকে সবাই দিয়ে আল্লাহকে ডাকতেছে। না পেয়ে ঘাস পর্যন্ত জাল দিয়ে মুসলমান খাচ্ছে। প্রচন্ড ঠান্ডার ভিতরে বৃষ্টি হচ্ছে। ঘরের খুঁটির মধ্যে ধরে ছোট ছোট বাচ্চাগুলা ফুটন্ত গোলাপের মতো চেহারা হাউমাউ করে কাঁদতেছে। এখনো যদি নামাজ না পড়েন, আল্লাহর কাছে আপনি দাঁড়াতে পারবেন না। ও মুসলমান, আমাদের দেশটারে আপনি গরিব মনে করতে পারেন, কিন্তু এই দেশটার দাম আল্লাহর কাছে এত বেশি। আমার কাছে মনে হয় সারা দুনিয়ার ভিতরে কনসার্ট হয় সব জায়গায়, মাহফিলের অনন্য নজির শুধু আমার বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে আছে। ঠিক কিনা বলে? এই জন্য আমি বলবো, এই দেশটার একেবারে আপনি দুর্বল মনে করেন না। এই দেশ বিজয় বিপ্লবে রণাঙ্গনে আইডলের ভূমিকা পালন করবে। জোরে করে আল্লাহু আকবার। 5ই আগস্ট বাংলাদেশে বিজয় হয়েছে। 8ই ডিসেম্বর সিরিয়ায় বিজয় হলো। 12 বছর মার খেয়েছে সিরিয়ার মাজলুম মুসলমান, আমরা মার খেয়েছি 16 বছর। এজন্য আল্লাহ এখান দিয়ে শুরু করাইছে। জোরে করে আল্লাহু আকবার। 2025 আপনি লিখে রাখতে পারেন খাতা কলমে, অতি অল্প কিছুদিনের ভিতরে, আজকে এই মাহফিলে মাইকে বলতেছি, অতি অল্প কিছুদিনের ভিতরে মিশরের ভিতরে নতুন আর একটা সংবাদ শুনবেন, আবার মুসলমানরা গর্জে উঠছে। জোরে করে আল্লাহ। অচিরে আপনি শুনবেন তিউনিসিয়ায় মুসলমানরা শক্তিশালী হয়ে গেছে। আবার আপনি শুনবেন লিবিয়া নতুন করে মুসলমানরা জাগরিত হয়ে গেছে। লেবাননের ভিতরে মুসলমানরা সংঘবদ্ধ হয়ে গেছে। আশেপাশের যে মুনাফিকগুলো ছিল অটো, সেগুলো সব জান নিয়ে পালানোর ব্যবস্থা করবে। ঠিক কিনা? তাহলে কি বুঝলেন? এখনই আপনার সময় নামাজের দিকে আসা। কয় নাম্বার বললাম? বাকি আছে কয়টা? এরপরে 3 নম্বরে শুনেন, কষ্ট হয়নি? মাশাআল্লাহ, আমার সময়ও বেশিক্ষণ নাই, কিন্তু আধা ঘন্টা আছে। আমরা আছি তো ইনশাআল্লাহ। কে কে যাওয়ার চিন্তা করছেন? পেটে ক্ষুধা লাগছে, হাত তোলেন। মাশাআল্লাহ, আমি মনে করছিলাম 2-1 জন তো হাত তোলার কথা। ঘুম আসছে কার কার? একজনের ঘুম নাই। এবার একটু দিনটা দিয়ে চিন্তা করেন। 1 নাম্বার কাজটা কি আমাদের? জোরে কোন কি? ইমানের পরে কি লাগবে? নামাজ না পড়লে আমরা দিয়ে বুঝি পার্লামেন্টে আল্লাহ কোরআন পড়াইবো। মুসলমান আর দেরি করে। 3 নম্বরে আজকের মাহফিলে বলি,
মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, জমিনে দিন কায়েমের জন্য ধুলাবালি যারা পায়ে লাগাবে, হারামাহুল্লাহু আলাইহিন নার। এখানে সব উলামায়ে কেরাম বসা। সহিহ হাদিসে নবীজি বলছেন, যদি কোনো ব্যক্তি পায়ের ভিতরে ধুলিবালি লাগায় দিন কায়েমের জন্য, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? খুশি না বেজান? এই যে মাহফিল শুনতে আসছেন দিন কায়েমের জন্য তো? আরে কথা কথা নাকি এখানে আমরা জিকির করছি? কি জানি জিকির করছে কয়দিন আগে? মুর্শিদ আমার হুজুরি শাহ, এদিকে একটা কইছি আমি। এদিকে অনেক মাহফিল হয় না, যে মাহফিলের মধ্যে জিকির চলে মারহাবা মারহাবা মারহাবা, শ্রোতারা সবচেয়ে তো ইটল হুজুরের মাথাত মারে। এবার একটু আপনি চিন্তা করেন, যতজন এখানে বসছেন এই মার্কে একটা কথাও বলি নাই, যতগুলো কথা আমরা বলতেছি এই কথার বাইরে চলার কোন সুযোগ জোরে কোন সুযোগ? এই মাহফিলে যারা বসছে একটু নিয়ত করেন, সাআতাও ওয়া সাআত, 1 ঘন্টা সময় যদি আপনি পান দিনের জন্য, বিজয়ের জন্য কাজ করে যাবেন, হতে পারে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? চাকরি করতে গেলেন দিন বিজয়ের স্বপ্ন নিয়ে কথা বলবেন, ব্যবসা করলেন দিন বিজয়ের স্বপ্ন নিয়ে কাজ করবেন, সব জায়গায় 1 ঘন্টা সময় পারলে দিন বিজয়ের জন্য দিবেন। আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? গেছে কয়টা? বাকি আছে আর জোরে মাশাআল্লাহ। এবার সাইনজাবাটা শুনে 40 দিনের জন্য নিয়ত করেন তাকবীর উলার সঙ্গে নামাজ পড়বেন। কয়দিন? যদি খালি আজকে আপনারা আমি কইতাম 40টা দিন নিয়ত করেন, 40 দিন পরে আপনার জন্য দুনিয়ার মধ্যে একটা ঘর বানায় দিব আমরা। 40 দিন, 40 দিনের জন্য নিয়ত করেন, আপনি একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় এসে আধা ঘন্টা ধ্যানে থেকে এরপরে চলে যাবেন, আপনার জন্য এই দুনিয়ার জীবনে একটা বাড়ি বানায় দেবেন। তাহলে কয়জন লোক রাজি হইতো? মাশাআল্লাহ, এলা কইছে সবাই। আমরা আসলে সবাই বাড়িঘর নাই আমনে ঘর হুজুর থাকলেও কইতাম যে আরেকটা দেন না হুজুর, কোন কায়দায় যদি হুজুর একটা বাড়ি দিতেন, কোন রকম যদি আমার নামটা হুজুর লইতেন, তোর না বাড়ি 2 তলা বাড়ি থাও না হুজুর, এরপরও যদি মাগনা একটা বাড়ি পাওয়া যায় এই সিস্টেমটা কর। 1 কোটি 1.5 কোটি টাকা। এবার একটু চিন্তা করেন, আল্লাহর জান্নাতের একটা বাড়ি, এটা দুনিয়ার সমান। মাউদিউ সাউতিন ফিল জান্নাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে, যত দামি দামি বাড়ি, যত স্বর্ণ, যত রূপা, যত খনিজ সম্পদ, মাটির নিচে যা আছে সব যদি আপনি মিলায় ফেলেন, আল্লাহর জান্নাতে সামান্য চাবুক রাখার জায়গা দুনিয়ার সব কিছুর চাইতে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহর আওয়াজটা বড় আস্তে হইছে, আর একটু জোরে কম। মান ক্বালা সুবহানাল্লাহ, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, মাঝখানের খালি জায়গা সওয়াব দিয়ে পূর্ণ করে বান্দার খালি আমলনামা আল্লাহ ভারী বানায় দিবে। তাহলে সুবহানাল্লাহ আস্তে না জোরে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আমার দিকে তাকান, কয়দিন? 40 দিন। কয়দিন? তাকবীরে উলার সঙ্গে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে,
এই সময় নামাজ পড়েন। মা বোনদেরকে বলবো, অক্ত যখন শুরু হয়ে গেছে সাথে সাথে নামাজটা পড়ে নেন। 40টা দিন যদি আমল করেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন নামাজের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? জোরে কোন? আর জোরে। বাকি আছে কয়টা? ছোট ছোট আমল, এগুলো কি খুব কঠিন না সহজ? 40টা দিন একটু আগে আগে যাইবেন, একটু 5 মিনিট আগে গেলেন, গড়ির মধ্যে সবার হাতে হাতে গড়ি আছে, দেখলেন গড়িটা নিয়ে গেলেন, মসজিদে গেলেন একটু আগে আগে গেলেন, গড়ির সাথে রাখবেন, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন, বাস একটু আগে আগে অ্যালার্ট হয়ে ফজর থেকে শুরু করে যদি নিয়ত করে ফেলতে পারেন, মাত্র 40টা দিন যদি আপনি তাকবীরে উলার সঙ্গে প্রথম রাকাতটা আপনি যদি পেয়ে যান, জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে। জোরে করে আল্লাহ। 5 নম্বরে জোহরের নামাজ যারা আমরা পড়ি, জোহরের নামাজ আগে 4 রাকাত সুন্নাত পড়ার যদি সময় থাকে, তৌফিক থাকে পড়লেন, পরে 4 রাকাত ফরজ পড়লেন, 2 রাকাত সুন্নাত পড়লেন, এরপরে আরো 2 রাকাত সুন্নাত পড়লেন, এরপরে মোট 12 রাকাত যদি জোহরের নামাজটা পুরাপুরি সুন্নাত সহ পড়েন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? গেছে কয় নাম্বার? আর জোরে এবার বলেন কয় নাম্বার? 6 নাম্বারটা একটু দিল দিয়ে খেয়াল নিয়ে শুনি। আল্লাহর হাবিব বলেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম হারামাহুল্লাহু আলাইহিন নার। ও যুবকেরা, ও আমার মুরব্বিরা, দিনের জন্য কষ্ট করতে করতে দাড়িগুলা পেকে গেছে, হার্টের ভিতরে রিং লাগানো লেগেছে, হাতের ভিতরে ডান্ডা বেড়ি পড়া অবস্থায় আপনি দুনিয়া থেকে বিদায় নিলেন, জেলখানার ভিতরে মারা গেলেন। দিনের জন্য এই কষ্টগুলা যদি আপনি করতে পারেন, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? ডান দিকে লোকেরা কইছে, বাম দিকে লোকেরা কয় না, হগলতে মিল্লা কোন তো একটু ডাক দিয়া বলেন না আল্লাহ, মোহাম্মত নিয়ে বলেন তো আল্লাহ। এটা একটু বুঝাই দিই ভালো করে, তাহলে বুঝতে সহজ হবে। অনেকে এমন আছে সুদে ঘুষে টাকা ইনকাম করে, হালাল হারাম মিশ্রিত টাকা ইনকাম করে। আপনি শুধু দিন মানার জন্য হালাল খাইলেন, হারাম খান নাই, পোলা পান্ডে কষ্ট করে লোকমা তুলে দিচ্ছেন হালাল ইনকাম থেকে, দিন বীজের স্বপ্ন দেখে যে আল্লাহ আমি কোনোদিন হারাম খাবো না, আমি দিনের একজন অত্যন্ত প্রহরী, আমি হারাম খেতে পারি না। সব চাকরিজীবী অন্যরা যারা আমার কলিগ তারা হারাম খাইলো, আমি আল্লাহ হারাম খাই নাই, চেষ্টা করছি। এরকম লোকের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? সন্তানদেরকে বলি, যারা এই মাহফিলে বসছেন, বাপের কাছে বেশি চাহিদা বলবা না। এরকম ফুলাফান আছে না এখন? ধরবে ফুলাফানের কামই হচ্ছে গিয়া এখন 400 টাকা লাগলে গিয়া কয় আব্বা মাদ্রাসা 4000 টাকা চাইছে। আরে কথা কয় না, কত হাজার চাইছে? যাকে এটা করার পরে বাপেরা যে খুশি হয়েছে যে হুজুরের একটু ভাঙ্গা কইয়া দেন কেমনে চায়। আমি তখন কইছেন কি কষ্ট না কষ্ট, মাদ্রাসা 4000 টাকা চাইতে কি লিগা? প্রিন্সিপাল লিগা ধরতেছি। আরে প্রিন্সিপালে কি ধরো? প্রিন্সিপালে জানে এটা আপনি 4000 টাকা চাইছে, আমারে দেন। আমনে গেলে আমার ইজ্জত থাকবো? সব বাদ দিতে আপনি দিতে না কি লিগা? এই এক কথা যখন কইছে তখন বাপের মাথাটা নিচের দিকে চলে গেছে। না, আমার ছেলে মনে 4000 টাকা চাই আমার এহসান করছে, আমার কমাই দিছে, বিশাল উপকার করছে আমার। বাজানদের রক্ত বেচ হইল তোর এটা দিয়ে কি লাগবো নি? এই মাহফিলে আজকে থেকে এই মুহূর্ত থেকে তওবা করেন,
বাপের কাছ থেকে বেশি নিয়েন না। বাপের আপনি ঠকাইতে পারেন নাই, আপনি নিজে ঠকে গেছেন। ঠিক কিনা কম? যতজন এই মাহফিলে কথাগুলো আমলে নিয়তে শুনছেন, মা বাপ যদি খুশি থাকে, জেনে রাখবেন যিনি খুশি হয়ে যাবেন তিনি কে। যারা আজকে এখানে বসছেন হাত তুলে তো দেখি কার কার মা নাই। আহারে, কার কার মা নাই? আহা, এবার হাতগুলো নামা। এবার একটু দেখি কার কার এই মাহফিলে আব্বা নাই, হাত তুলে তো দেখি। আহারে, এতগুলা ভাইয়ের আব্বা নাই, হাতগুলো নামা। এবার দেখি কার কার মাও নাই, বাপও নাই। আহারে, এই যে পিছনে ইউনুস, তারও মা বাবা দুজনই চলে গেছে। এবার হাতগুলো নামা। এবার দেখি কার কার আব্বা আম্মা আছে। আমারও আব্বা আম্মা আছে, একটু হাত তুলে তো দেখি। আল্লাহ, এবার হাতগুলো নামা। যেই দিনে মা বাপ থাকবে না, মা বাপ যেদিন চলে যাবে, চক্ষু গুলার দিকে তাকায় দেখেন, মা বাপের কথা বলা মাত্র সন্তানদের চোখে পানি চলে আসছে। যার মা নাই, বাড়ি থেকে বের হতে এখন আর বলে আসতে পারে না, আম্মা দোয়া করবেন, আব্বা আমার জন্য দোয়া করবেন। মা বাপ যারা নাই, বড় অসহায় হয়ে এই মাহফিলে বসছে। মা বাপের প্রতি অনেক দায়িত্ব আমাদের আছে। সন্তানকে যদি হালাল লোকমা মা বাপ খাওয়ায়, এমন মা বাপের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? কয় নম্বরে আসছি মনে আছে? 6 নম্বরে। এবার কয় নম্বর? 7 নম্বরে। আমার বায়ানা, আল্লাহর হাবিব বলেন, ওই লোকটার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, যেই চোখটা আল্লাহর জন্য কাঁদবে, আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এর মধ্যে একটা চোখ হচ্ছে ওই চোখটা আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে। মাঝে মাঝে মালিকের কথা যখন মনে পড়ে যাবে, একা একা বসে আছে, মাথা নিচের দিকে দিয়ে মুরাকাবা করবেন, একা একা নিজেকে বলবেন কবরে চলে যাওয়া লাগবে, বড় একা একা থাকা লাগবে, অন্ধকার কবরে ঘুমানো লাগবে, যেই জগতের ভিতরে কেউ চিনে না এমন জগতে যাওয়া লাগবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মাটি গুলো ধরে ধরে ফুপা ফুপা কাঁদতেন, আর তিনি বলতেন, মাকানুকা তাহতাত তুরাব, মাকানুকা তাহতাত তুরাব, ওয়ালি তোমার জায়গা হবে কবরের মাটির নিচে, যেই মাটি কাউরে চিনে না, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত, যেই মাটি নামাজের আলো দিয়ে আলোকিত হবে, সেদিন সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। লোকটা বলবে, কে গো তুমি? সবাই চলে গেছে, তুমি আবার কে? নামাজ বলবে, আমি তোমার নামাজ। অন্ধকার কবরের ভিতরে দাঁড়ায় গেলাম, সাক্ষী হয়ে গেলাম, নামাজের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? প্রিয় ভাইরা, যতজন আমার সামনে বসছেন, আজকে থেকে নিয়ত করেন
আল্লাহর জন্য এই চোখগুলা দিয়ে আল্লাহর জন্য কাঁদবেন? পারবেন? জোরে কোন পারবেন? যদি আল্লাহ নিয়ম করে দিতেন, যদি আল্লাহ নিয়ম করে দিতেন এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর চোখ দুইটা অন্ধ হয়ে যাবে, একটু চিন্তা করেন এই জমানায় কয়টা মানুষ আমরা চোখ নিয়ে চলতে পারতাম? আমার মনে হয় হাজার না, লাখ না, কোটি কোটি মানুষের চোখ থাকতো না, অন্ধ হয়ে যেত। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ মিউজিক শুনলে তোর কানগুলা বধির হয়ে যাবে, জীবনে আর কোনোদিন কানে শুনবি না, আমার মনে হয় আমার কান দুইটা বধির হয়ে যেত। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ মিথ্যা বললে তোর জবান বন্ধ হয়ে যাবে, আমার মনে হয় আমার জবান বন্ধ হয়ে যেত। হাজার না, লক্ষ না, কোটি কোটি মানুষের জবান বন্ধ, কান বন্ধ, হাত অবশ্যই যেত, পা অবশ্যই যেত। আল্লাহ এমন দয়ার মালিক, প্রতিনিয়ত মাফ করে যিনি আমাদেরকে ডাকতেছেন তিনি কে? আজকের এই মাহফিলে আল্লাহ ডাকতেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। কি বলে আমার আল্লাহ? আল্লাহ বলেন গোলাম অনেক গুনাহ হয়েছে জীবনে, আজ থেমে যাও, রাত হয়ে গেছে, এখনই মাফ চাও। চাইতে দেরি, যিনি মাফ করতে দেরি করেন না তিনি কি? কয় নম্বরে জানি ছিলাম? এই ক্ষমা চাওয়ার ক্ষেত্রে মাশাআল্লাহ সবার সুন্দর মনোযোগ আছে। এই ক্ষমা চাওয়ার ক্ষেত্রে চোখের পানি বড় দামি, চোখের দুই ফোঁটা পানি নিয়ে আল্লাহর কাছে কাঁদেন, যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? এই 7 নম্বরের সেকেন্ড অংশটা শুনে কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ আর মাত্র 14 মিনিট সময় বাকি। মাশাআল্লাহ আরো 12 সুন্দর বেশি। মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর। এই যে আমরা যদি একটু শুনে যদি খালি কম যে হুজুর আজকে থেকে একটু গুনাহ সারমু, নামাজ ধরবো, ইনশাআল্লাহ দেখবেন এই জমিনে দিন কায়েম হইতে আর বেশি দিন সময় লাগবে। ভাই আপনি কিছুই করেন না, আমি কিছুই করি না, এই দিনের জন্য কি দিছি? কোন কিছু দেয়নি, এক ফোঁটা রক্ত দেয়নি। কি দিছেন? কিছু দেয়নি ভাই। অথচ আমার রাসূল ফজরের নামাজ পড়ে আসতেন ঘরের মধ্যে, এসে বলতেন কিছু কি আছে? প্রায় সময় আম্মা জানরা বলতো নবী ঘরের মধ্যে কিছু। এই হাদিসটা যেদিন পড়ছি আমার কান্না থামে না। এই ইসলামের কথা বলার কারণে আপনারা কত কিছু খাওয়ান, আর নবী যে আসতেন আয়েশা বলতেন কিছু আছে, আম্মা জানরা বলতো নবী কিছু নাই। নবী বলতেন যাও রোজা রেখে ফেললাম, সাহারি করেন না, এক ডোক পানি পর্যন্ত নবীজি খান নাই। না খেয়ে আবার নবী বলতেন রোজা রেখে ফেললাম। ওই দিন আমরা পেয়েছি যেই দিনের কারণে নবীজি তুষকের ভিতরে ঘুমাইতে পারে নাই। আল্লাহ নবী চাটাইয়ের ভিতরে ঘুমাইতে, এমন ভাবে চাটাইটা পাকানো ছিল। হযরত ওমর একদিন গেলেন নবীজিকে সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবীর মুবারক পিঠের দিকে তাকিয়ে আছে, চাটাইয়ের দাগগুলো এমন ভাবে পড়ে গেছে। সহিহ বুখারী সহিহ মুসলিমে হাদিস আছে, আল-লুলুল মারজান ফি মাত্তাফাকা আলাইহি শাইখানের মধ্যে হাদিস আছে, হযরত ওমর বাচ্চা মানুষের মতো নবীজির পিঠের দাগগুলো দেখে হাউ করে কেঁদে দিয়েছে। ও নবী, কেমন করে আপনি এত কষ্ট করেন? আল্লাহর নবী বলেন ওমর রে, এটা কোনো কষ্ট না,
ফালাহুমুদ দুনিয়া, রোমের সম্রাটদের জন্য আছে দুনিয়া, তাদের জন্য আছে দুনিয়া। ওয়ালানাল আখিরাত, আমাদের জন্য যিনি আখিরাতের দ্বার খুলে দিবেন তিনি কে? আজকে চিন্তা করেন, সব পাইছি আমরা দিনের কারণে, দিন কিন্তু ছেড়ে দিছি, কিন্তু সব পাইছি দিনের কারণে। দিনের মধ্যে আমরা নেই, ইসলাম একটু মানলে আরেকটু মানে না। এই দিনের কারণে সাহাবায়ে কেরাম এক টুকরা কাপড় নিয়ে যাইতে পারে না কবরে, এক টুকরা কাপড়। আর আমরা পাঞ্জাবি পরছি কত দামি, পোশাক কত দামি, এক টুকরা কাপড় নাই। উহুদের প্রান্তে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসআব বিন উমাইর যখন শহীদ হয়ে গেছে, নবীজি বলছে কাপড় আনো। কাপড় আনছে, মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়। নবীজি বলতেছে, ও সাহাবীরা, ইদখির নামক ঘাস আনো, ঘাসগুলা দিয়ে পাটা ঢেকে দাও, মাথাটা কাপড় দিয়ে ঢেকে দাও। এক টুকরা কাপড় নিতে পারে না ইসলামের জন্য। সব আল্লাহ আমাদেরকে দিয়েছে, শুধুমাত্র আমরা দিনের দিকে আসি না। আজ নিয়ত করে ফেলে দিনের দিকে আসবেন, আল্লাহর জন্য, দিন বিজয়ের জন্য সংগ্রাম করবেন। যদি আজকে নিয়ত নিতে পারেন, আল্লাহর হাবিব হাদিসের ভিতরে পরিষ্কার ভাবে জানায় দিলেন, এই চোখগুলোর জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? 7 নম্বরের পরে এবার 8 নম্বর, জোরে কোন কয় নাম্বার? 8 নম্বরে আমার সামনে যারা বসলেন, আমার প্রিয় ভাইরা, আপনার দুনিয়া থেকে 1 জন 2 জন 3 জন সন্তান চলে গেছে, আপনি সবর করছেন। মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, 3 জন সন্তান চলে গেছে, আপনি সবর করলেন। এই সবরের কারণে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, সন্তান মারা গেলে বাপের কাঁধে এর চাইতে ভারী কোনো বোঝা নাই। কার কার সন্তান মারা গেছে একটু হাত তুলে দেখি। আরে এবার হাতগুলো না। আমারও একটা সন্তান মারা গেছে 7.5 মাস। আমি যখন তারে কোলে নিয়ে রাখছিলাম, আমার স্ত্রী পাশ থেকে বলতেছিল, আরে আজকে যদিও বাইজা থাকতো, ও আপনার ডাকতো, 7.5 মাসে মারা গেছে। আজকে যদিও বাইজা থাকতো, আপনার কোলে নড়াচড়া করতো, এখন তো সে নড়াচড়া করে না। ওই সময় আপনি সবর করবেন। আল্লাহ নবীর সন্তান ইব্রাহিম যখন চলে গেছে, নবীজির 2টা চোখ বেয়ে বেয়ে পানি ঝরতেছে। সাহাবায়ে কেরাম বলেন, ও নবী, আপনিও কি কাঁদেন? আল্লাহর নবী বলেন, ইন্নাল আইনা তাদমা ওয়াল কলবা ইয়াহজান, চোখ দিয়ে পানি ঝরে, অন্তর বিগলিত হয়ে যায়, কিন্তু আল্লাহ সম্পর্কে এমন কিছু বলা যাবে না যেটাতে আল্লাহ বেজার হবে। আল্লাহর উপরে যদি সবর করতে পারেন, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? কয়টা গেল? জোরে কোন? فَنِعْمَ أَجْرُ الْعَامِلِينَ। অল্প অল্প ছোট ছোট আমল অনেক প্রতিদান আল্লাহ দিবেন। আজকের এই মাহফিল যেহেতু মাদ্রাসার মাহফিল, আজকে থেকে ছোট্ট আরেকটা আমলের কথা বলি। নামাজ যখন শুরু করবেন, এই 8 আমলের পরে ছোট্ট আরেকটা আমল বলে 2025 সম্পর্কে কয়েকটা কথা বলবে। এর মধ্যে হুজুর চলে আসবেন ইনশাআল্লাহ। জোরে করেন ইনশাআল্লাহ। এই 8টা বলার পরে ছোট্ট একটা আমল বলি, অনেক দামি আমলটা কি? নামাজ শুরু করতেছে, নবীজি নামাজের সালাম ফিরে বলতেছে, তোমাদের মধ্যে কে কি বললা যে আল্লাহ তাআলা 7 আকাশের সবগুলো দরজা খুলে দিয়ে রহমত নাজিল করছে? জোরে করে আল্লাহ। একজন সাহাবী হাত তুলছে, নবী আমি বলছি। কি বলছো?
কই নবী আমি বলছি আল্লাহু আকবার কাবীরা, পড়েন জোরে পড়েন, আর একটু জোরে, এত আসছে না, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সহজ না কঠিন? আচ্ছা কার কার মুখস্থ দেখি আজকে একটু বলেন। মাশাআল্লাহ, এবার একটু হাতগুলো নামায় টপটপ বলেন তো দেখি। মাশাআল্লাহ, জোরে। আচ্ছা এই তিনটা কইতে অনেক কঠিন না? সাহাবী বলছি আর রাসূলুল্লাহ আমি বলছি, আল্লাহ রাসূল সাহাবীর দিকে এইভাবে তাকায়ছিলেন আগ্রহ করে, আর বলতেছে আল্লাহু আকবার, তোমার জন্য আল্লাহ সাত আকাশের দরজা খুলে রহমত নাযিল করছে। আল্লাহু আকবার কর। এই জন্য যারা এই মাহফিলে বসছে নামাজের জন্য যখন যাবেন তৎক্ষণাৎ আপনি দিল থেকে মহব্বত নিয়ে পড়বেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এরপরে দাঁড়াবেন আল্লাহু আকবার। নামাজে দাঁড়ানোর আগে এটা পড়ে নেবেন, চুপি চুপি বলবেন, আমার জোরে জোরে পড়েন না। যখন পড়ে নিয়েছেন সাত আকাশের দরজা খুলে আল্লাহ রহমত নাযিল করতেছে। জোরে করে আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন ওমর বলেন মা তারাকতু মুনযু সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই দিন নবীজির জবান থেকে শুনলাম আর কোন দিনের জন্য বাদ দেই নাই, আমল শুরু করে দিলাম। আজকে থেকে শুরু করতে রাজি আছেন ইনশাআল্লাহ? এবার ছোট্ট আরেকটা আমলের কথা বলি, যেহেতু ফানিআমা আজরুল আমিলিন, অল্প অল্প আমল করবেন, প্রতিদান অনেক বেশি। এবার প্রতিদানটা কি দিবে আল্লাহ একটু শুনাই, কষ্ট হবে আপনাদের। প্রতিদানটা মনোযোগ দিয়ে একে মনটা একটু নরম করে দিয়ে শুনে। প্রতিদান সেদিন আল্লাহ দিবেন, উপর থেকে মালিক সেদিন ডাক দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। এটা তো আমার একটা পচা কণ্ঠ দিয়ে শুনাইছি, পচা কণ্ঠ নিয়ে আপনাদেরকে শুনাইছি। আর সেই দিন এই ডাকটা দিবেন স্বয়ং কে? সালামুন কওলাম মির রাব্বির রহিম। সালামুন কওলাম মির রাব্বির রহিম। পুরা জান্নাতের ভিতরে একটা আওয়াজ হয়ে গেছে, মাওলায়ে আজিম সালাম দিয়েছে, সব জান্নাতীরা উপরের দিকে তাকায় যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেদিন ডাক দিবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। সব জান্নাতীদের হুঁশ চলে আসছে। আজকে আল্লাহ জান্নাতীদের সাথে কথা বলবে, একজন পাপীর সঙ্গে আজকে কোনো কথা হবে না। জোরে করে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, হুজুর আসতেছেন ইনশাআল্লাহ। হুজুর এসে ইনশাআল্লাহ বসবেন, আমরা এটা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। এরপরে মোনাজাত হবে, আপনারা মোনাজাত নিয়ে ইনশাআল্লাহ বাড়ি যাবেন, পারবেন না ইনশাআল্লাহ? তাহলে বলেন কথা বলতেছে কে? আরেকটু আওয়াজ করে বলেন কথা বলতেছে কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাল আনতুম রাদিন আননি, গোলাম তোমরা কি আমার উপরে খুশি? কে জিজ্ঞাসা করতেছে? আচ্ছা, আল্লাহ কি আপনাদের উপরে খুশি? এটা জিজ্ঞাসা করার কোনো দরকার আছে আপনি মনে করেন? আপনি কি আল্লাহর কাছে? আকাশ কত বড়, শুধু একটা আকাশের কথা শুনে
প্রথম আকাশটা 9.5 ট্রিলিয়ন কিলোমিটার বড় প্রথম আকাশটা। আপনি মনে করছেন এনতে বুঝি দাউদ কাদের টুলবিরির সমান? 9.5 ট্রিলিয়ন, লক্ষ না, কোটি না, বিলিয়নের পরে ট্রিলিয়ন, এত বড় হবে শুধু প্রথম আকাশটা। এরপরে দ্বিতীয় আকাশটা 130,000 আলোকবর্ষ। সেকেন্ডে আলো যেতে পারে, 1 সেকেন্ডে আলো যেতে পারে 3 লক্ষ কিলোমিটার। তাহলে চিন্তা করেন, একটা সেকেন্ডে যদি 3 লক্ষ যায়, তাহলে ঘন্টায় যাবে কত, দিনে যাবে কত, সপ্তাহে যাবে কত, মাসে যাবে কত, বছরে যাবে কত। এইভাবে ঘুরতে ঘুরতে আলোর সময় লাগবে 130,000 বছর। জোরে করে আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। তাহলে আমরা যেই জায়গায় কথাটা বলতেছিলাম, সেদিন প্রশ্ন করবেন কে? যেই তো 5টা হাদিস খুব সংক্ষেপে, হাদিসের এই অংশটা হুজুরের অনুমতি নিয়ে আমি বলি, ইনশাআল্লাহ হুজুরের কাছে দিয়ে দিব। হুজুর ইনশাআল্লাহ আলোচনা করবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেদিন বলবেন, হাল আনতুম রাদিন আন্নি, গোলাম তোমরা কি আমার উপরে খুশি? সব জান্নাতীরা বলবে, আল্লাহ আমরা খুশি। قد غفرت ذنوبنا وسترت عيوبنا وأدخلتنا الجنة وأعتقتنا من النار। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে, ঠিক আছে গোলাম, কিছু একটা চাও। সালুনি ওতিকুম, চাও তোমরা সবগুলা মিল্লা আমার কাছে, আমার দিতে বড় মনে চায়। আদম আলাইহিস সালাম বলবে, হ্যাঁ ধারণা বসেন বাবা, কথা বলতে কে অথরিটি দিছে? আল্লাহর সাথে কথোপকথনের কথা কইতেছি, উনি মানুষের লয়ে কথা কইতেছে। আল্লাহ পাক সেদিন বলবে, ইবাদি সালুনি ওতিকুম, চাও আমার কাছে, আমি আল্লাহ আজকে তোমারে দিব। জোরে করে আল্লাহু আকবার। এই জান্নাতের ভিতরে না, জান্নাতের ভিতরে সব নিয়ামত আর নিয়ামত। ওই জায়গায় কইবে আল্লাহ আরো কিছু দিব। আদম আলাইহিস সালাম বলবে, ঠিক আছে সবাই মিলে আসেন আজকে বলি, আল্লাহ যাতে কোনোদিন রাগ কইরা জান্নাত থেকে বের করে না দেয়। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবে, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। যাও, খুশি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম, জীবনে কোনো দিনের জন্য বের করে দিব না। এবার আমার মালিক আবার ডাক দিয়ে বলবে, হাল আনতুম রাদিন আন্নি, গোলাম তোরা কি আমার উপরে খুশি? জান্নাতীরা বলবে, কদ গফারতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাত ওয়া আতাকতানা মিনান নার। সব দিছেন, কেমনে খুশি না হই আল্লাহ? আল্লাহ বলবে, আরেকটু চা, আরেকটু দিব তো করে। মুসা আলাইহিস সালাম বলবে, ঠিক আছে আসো, সবাই মিলে আজকে বলি, একটা নজর হলেও আল্লাহকে দেখতে চাই। জোরে করে আল্লাহ। জীবনে কোনোদিন আল্লাহরে দেখি নাই, সিজদার মধ্যে গিয়ে কত কাঁদলেন, মনের ভিতরে দুঃখ বেদনা, অসুস্থ হয়ে গেছে, কারো কাছে বলতে পারেন না, আল্লাহর কাছে বলে বলে কাঁদেন। সেদিন সব জান্নাতীরা বলবে, আল্লাহ একটা নজর হলেও আপনাকে দেখতে চাই। আল্লাহ পাক সেদিন পর্দা সরায় দিবেন, পর্দা সরায় দিবেন। ফায়ানজুরু ইলা ওয়াজিহিম, এক নজরে মালিক গোলামদের দিকে তাকায় থাকবে। ওয়ায়ানজুরুনা ইলা ওয়াজিহিহি, আর গোলাম
গোলামেরা এক নজরে মালিকের দিকে তাকায় থাকবে। যুগের পর যুগ, কালের পর কাল চলে যাবে, শুধু আল্লাহর দিকে এক নজরে তাকায় আছে। কাবাটা যেদিন প্রথম গিয়ে দেখবেন আপনার কাছে মনে হবে কাবা যদি এত সুন্দর হয়, আমার আল্লাহ না জানি কত সুন্দর। সেদিন আল্লাহ একটু পরেই বান্দাদেরকে বলবে ওয়ালাদাইনা মাজিদ। এখানেই শেষ না, আরো সামনে আছে। যাও বান্দা, কি যে রাখছি তোমার চিন্তার বাহিরে, কল্পনার বাহিরে, জিন্দিগিতে শোনো নাই, দেখো নাই, এমন সব নেয়ামত জান্নাতে। জোরে করে আল্লাহ। নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আলামিন মাদ্রাসার এই মাহফিল আগামী দিনে হোক, আপনার চান কারা কারা চান তো হাত তুলে দেখান। নারে তাকবীর। মাশাআল্লাহ, চান তো আপনারা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আজকের এই মাহফিল আমাদের বিশ্বাগুজের কথা বলে মোনাজাত করে সারা দুনিয়ার মাজলুম মুসলমানদের জন্য মোনাজাত হবে। এরপরে ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ আজকের এই মাহফিল যেহেতু মুবারক মাহফিল, হুজুর চলে আসছেন, উনি তেমন সময় নেবেন না। হুজুরের আজকে যতটুকু ইচ্ছে হয় মোনাজাত করবে আপনাদের জন্য। মুখতাসার মোনাজাতের মধ্য দিয়ে দু একটা নাসিহা করবে। ওয়াজ মাহফিলের যেটা মৌলিক বিষয়, খুব লম্বা ওয়াজ মৌলিক বিষয় না। আমি শুরুতেই বলছি লম্বা ওয়াজ করার নাম ওয়াজ না, দু একটা কথা দিয়েও কিন্তু ওয়াজ করা যায় ইনশাআল্লাহ। বিশ্বাস হুজুরের অল্প কথা ইনশাআল্লাহ শেষ করবেন।